প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? প্রশ্ন তুলে এবার প্রধানমন্ত্রীকে চিঠি অসমের কংগ্রেসের সাংসদের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোন দেশের নাগরিক, ভারত না বাংলাদেশ? এই প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বোরা। কোচবিহারের সাংসদ নিশীথ এখন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদের দাবি, বরাক বাংলা সহ একাধিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। গাইবান্ধা জেলার হরিনাথপুর এলাকায় জন্ম তার। কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পশ্চিমবঙ্গে আসেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন, পরে বিজেপিতে। চিঠির পরের অংশে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দাবি করেন, নিশীথ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে তার জন্মভিটে উচ্ছ্বাসের ছবি দেখা যায়। সে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যের তদন্ত দাবি করে রিপুন বোরা লেখেন, কোনো ভিনদেশী নাগরিক দেশের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলে তা নিশ্চিতভাবেই উদ্বেগের। অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা কংগ্রেস সাংসদের এই চিঠি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে প্রশ্ন তুলেছেন, নিশীথ প্রামাণিককে মন্ত্রী করার আগে কি কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি? এই বিষয়টা দলের নেতৃত্ব খতিয়ে দেখছেন। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে অন্তত 13টি ফৌজদারি মামলা রয়েছে। এটা নিশ্চিতভাবে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না। আর এত কিছু প্রশ্নের কি আছে? হিন্দু মানুষ, যত হিন্দু আছেন তিনি বাংলাদেশ থেকে যবেই আসবেন তিনি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। তৃণমূলের স্থানীয় স্তরের নেতা থেকে বিজেপি সাংসদ হয়েই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। নিশীথ প্রামাণিক। এবার এই নিশীথকে নিয়েই সংঘাতে তৃণমূল বিজেপি। নিউজ 18 বাংলা। রাজ্যের রাজনীতি, ভারতের রাজনীতি যেন তাপমাত্রা বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গেই বাড়ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। তৎপরতা বাড়াচ্ছে প্রশাসনও। জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্য সচিব। अगले 100-125 दिन जो हैं वो बहुत क्रिटिकल है। हमारे को अपने आप को जिम्मेवार तरीके से सतर्क रहना होगा, जिम्मेवारी निभानी होगी। করোনার জোড়া ধাক্কায় নাজেহাল দেশ। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি। বিশেষজ্ঞদের একাংশের মতে তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কাই বেশি। তাই পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৎপর রাজ্য প্রশাসন। শুক্রবার স্বাস্থ্য ভবনে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। নির্দেশ দেন, বস্তি এলাকাগুলিতে টিকাকরণের গতি বাড়াতে হবে, মৃত্যুর হার কমানোর চেষ্টা করতে হবে, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে হবে, কাজে লাগাতে হবে বাজার কমিটিগুলিকে, আইসিডিএস কর্মীদের সচেতনতার কাজে নিয়োগ করতে হবে, পর্যটনস্থলে বিধিনিষেধ বাড়াতে হবে, হোটেল হোমস্টেতে নজরদারি চালাতে হবে, মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানা করতে হবে। প্রশাসনকে উদ্বেগে রেখেছে বস্তি এলাকাগুলিতে টিকাকরণের হার। রাজ্যের বস্তি এলাকায় টিকাকরণের হার মাত্র 27%। ঝাড়গ্রামের বস্তি এলাকায় সর্বাধিক টিকাকরণ হয়েছে, হার 82%। এই পরিস্থিতিতে বস্তি এলাকায় টিকাকরণের গতি বাড়ানোই প্রশাসনের লক্ষ্য। ফ্রন্টলাইন ওয়ার্কার এবং এদের ভ্যাকসিনেশন আমরা করেছি, যেখানে বস্তির মানুষ কভার হয়ে গেছে। কিছু মানুষ আছেন যারা সচেতনতার অভাবে আসছেন না, সেটাও আমরা যেহেতু অনারি হেলথ ওয়ার্কার যেটা আমাদের বস্তিতে যায় রেগুলারলি এই সব চেক করতে, তাদেরও আমরা পাঠাচ্ছি যাতে সচেতন করে সেই মানুষগুলোকেও ভ্যাকসিনেশনে নিয়ে আসে। করোনা তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে জেলাগুলিতেও। বিশেষ নজর উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে একাধিক রাজ্যের সীমানা। ফলে এখান থেকে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যায়। আগামী মাসের মধ্যেই শিশুদের জন্য 55 বেডের পিআইসিইউ ও এনআইসিইউ ওয়ার্ড তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। থাকবে 25টি ভেন্টিলেটর। পাশাপাশি চলছে মায়েদের টিকাকরণও। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা প্রত্যেকটি জেলাতে 20টা প্লাস বেড করা হয়েছে, প্লাস বাচ্চাদের জন্য কিছু এসএনসিইউ তৈরি রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো অগস্টের লাস্ট বা সেপ্টেম্বর নাগাদ হয়তো থার্ড ওয়েভটা আসবে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। শিশুদের জন্য তৈরি হবে 25টি আইসিসিইউ বেড, 25টি সেন্ট্রাল অক্সিজেন পাইপযুক্ত বেড। এছাড়াও থাকবে 100টি কোভিড শয্যা। বর্ধমান মেডিকেলে করোনা আক্রান্ত সদ্যজাতদের জন্য এসএনসিইউ 5টি বেড রাখা হয়েছে। শিশুদের জন্য তৈরি হয়েছে আলাদা করোনা ওয়ার্ড।
থাকছে অক্সিজেন ও ভেন্টিলেটরের ব্যবস্থাও। প্রস্তুতি চলছে, যদিও চিকিৎসকদের মতে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় সেরা অস্ত্র সচেতনতাই। মানুষ যদি কোভিড বিধি ঠিকমতো পালন করতে না পারেন, তাহলে কিন্তু এই তৃতীয় ওয়েভকে আমরা আগাম অভ্যর্থনা করে ডেকে আনবো। খামতিটা কোথায় হচ্ছে? খামতিটা হচ্ছে প্র্যাকটিস বা অ্যাটিটিউডের দিক থেকে। নিউজ 18 বাংলা। তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক